পরম্পরা অবিকল আম্রফলের মতোই হয়। যখন ক্ষুদ্র থাকে তখন সবারই তিক্ত লাগে, কিছুকাল পরে তার স্বাদ হয় টক। যার সেই স্বাদ পছন্দ সে তাকে গ্রহণ করে নেয়। আর আরো কিছুকাল পার হলে তার স্বাদ সুমিষ্ট হয়ে ওঠে, সবার প্রিয় হয়ে ওঠে তখন সে। কিন্তু আরো কিছু কাল কেটে যাওয়ার পর তাতে পচন ধরে, তা থেকে দুর্গন্ধ বের হয় মহামহিম। যে খায় সে ব্যাধি আক্রান্ত হয়ে পড়ে, আর অবশেষে পড়ে থাকে সেই ফলে শুষ্ক বীজটি, যার কোনো উপযোগিতা নেই। আমি পরম্পরার বিরোধী নই মহামহিম, কিন্তু পরম্পরা যখন শোষণের উৎস হয়ে ওঠে, সুখের পরিবর্তে দুঃখ দান করে, তখন সেই পরম্পরাকে সমাধিস্থ করে নূতন পরম্পরাকে জন্ম দিতেই হয়। আর কোন পরম্পরা পচা গলা হয় সেটা কে নিশ্চিত করে? আপনি বাসুদেব? না, সময় তা নির্ধারণ করে, আর সময়ের বিধান সবাইকে মেনে নিতে হয় মহামহিম।